আজকের লাভ স্টোরিটা অনেকটাই ফলিং ইনটু ইয়োর স্মাইলের মতন। তো যদি তোমাদের ফলিং ইনটু ইয়োর স্মাইল ড্রামাটি ভালো লেগে থাকে তাহলে আশা করি এই ড্রামাটাও ভালো লাগবে। ড্রামার কাহিনীটা কিছুটা এমন, যেখানে প্রথম দেখাতে মেন লিড আর ফিমেল লিড ঝগড়া করে ফেলে। এরপর ফিমেল লিড একটি মহা ঝামেলায় পড়ে যায়, যার কারণে তাকে মেন লিডের সঙ্গেই থাকতে হয় আর তার সমস্ত কথা শুনতে হয়। স্টোরি বেশ ইন্টারেস্টিং, কিন্তু এখানেই না, আরও কিছু আছে যা তোমরা ড্রামা দেখলেই বুঝতে পারবে। সো চলো আর দেরি না করে এক্সপ্লেন শুরু করি। তো এই হলো এই ড্রামার মেন লিড, নাম ইচুয়ান। ইচুয়ানকে দেখে মনে হচ্ছে সে কোনো আর্মি অফিসার, কিন্তু 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 এটা একটি গেম। তার এক ফ্রেন্ডের ফোন কল দিয়ে তার গেম খেলা ভঙ্গ হয়ে যায়। গেম খেলার সময় কাউকে বিরক্ত করলে তার রিয়াকশন যেমন হয়, ইচুয়ানের রিয়াকশনও তেমন ছিল। ইচুয়ান তখন তার ফ্রেন্ডকে খ্যাঁকিয়ে ওঠে এইভাবে তাকে বিরক্ত করার জন্য, আর তার এই আওয়াজে আশেপাশে থাকা মেয়েগুলো চেঁচিয়ে ওঠে যে এ তো ইচুয়ান। আসলে ইচুয়ান একজন ফেমাস স্পোর্ট প্লেয়ার, কিন্তু বিগত কয়েক বছর ধরে সে গেম খেলা বন্ধ করে দিয়েছে। তাই হঠাৎ করে আইডলকে দেখে এরা তো পাগলই হয়ে যায়। এতগুলো ফ্যানকে দেখে ইচুয়ান তখন সেখান থেকে দৌড় লাগায় আর তার ফ্যানেরা পেছন পেছন। তখনই ইচুয়ানের সঙ্গে একটি মেয়ের ধাক্কা লেগে যায়। তো এই হলো এই ড্রামার মেন ফিমেল লিড, এর নাম সং জিউ জিয়া। তো একে জিয়াই বলবো। জিয়া তখন ইচুয়ানের ওপর রেগে যায়, তারপর দুজনে একসঙ্গে লিফটে ওঠে। জিয়া তখন তার ফোন থেকে কিছু স্ক্রিনশট নিচ্ছিল। এতে ইচুয়ান ভাবে যে জিয়া হয়তো তার ছবি তুলছে, তাই সে ছবিগুলো ডিলিট করতে বলে, কিন্তু জিয়া তাকে ইগনোর করে। এতে ইচুয়ান তখন তার ফোন কেড়ে নেয়, কিন্তু সে দেখে তার কোনো ছবি ফোনে নেই। কারাকারিতে জিয়ার ফোনটি তখন নিচে পড়ে যায়। তখনই সেখানে ইচুয়ানের ফ্রেন্ড বইয়া আসে। এদেরকে এই পজিশনে দেখে বইয়া তখন অন্য কিছুই ভেবে নেয়। জিয়া সেখান থেকে চলে গেলেই ইচুয়ান একটি টেডি বিয়ার দেখতে পায়। তখন তার পাস্টের কিছু ঘটনা মনে পড়ে। এইদিকে জিয়া যখন তার ফোনের অবস্থা দেখে তখন সে ইচুয়ানের উপর আরো অনেক রেগে যায়। সে তখন ইচুয়ানকে সরি বলতে বলে, কিন্তু ইচুয়ান তাকে সরি বলে না। এতে বইয়া তখন ইচুয়ানের বদলে জিয়াকে সরি বলে এবং জিয়ার কাছ থেকে তার উইচ্যাট আইডি চায়, এই বলে যে সে তার সঙ্গে কন্ট্যাক্ট করে মোবাইল ঠিক করার পয়সা দিয়ে দেবে। এতে জিয়া তখন তার উইচ্যাট আইডি দিয়ে দেয়। জিয়ার আইডি দেখে ইচুয়ান তখন অবাক হয়ে যায়। তারপর জিয়া সেখান থেকে চলে গেলে ইচুয়ানও তাকে ফলো করে। জিয়া তখন এই ছেলেটিকে ব্যাগ দিয়ে হিট করে। তো এর নাম হলো র্যান, আর এই মেয়ে হচ্ছে ওর গার্লফ্রেন্ড ফ্যাং। র্যানের জিএফ থাকার সত্ত্বেও সে জিয়াকে উপর পাঠাতো এবং তার সঙ্গে সঙ্গে সে জিয়াকে তার সঙ্গে কাজও করতে বলতো। জিয়া তখন র্যানকে বলে যে তোমার উপর আর তোমার কোনো জবের উপর আমার কোনো আগ্রহই নেই। এর সঙ্গে জিয়া তখন ফ্যাংকেও বুঝিয়ে বলে যে এই ছেলে তার পক্ষে ঠিক না, কিন্তু ফ্যাং এতে উল্টো জিয়াকে খারাপ ভাবে যে জিয়া হয়তো তার কাছ থেকে তার বিএফকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। দুজনের মধ্যে তখন এই নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়, এমনকি ফ্যাং জিয়ার উপর হাতও তোলে। কিন্তু হিরো থাকতে এটি কিভাবে সম্ভব? সে তার ফিউচার গার্লফ্রেন্ডকে প্রোটেক্ট করে। এরপর এরা যখন বাড়ি যাচ্ছিল তখন তারা দেখে জিয়া এখনো এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে আছে। জিয়াকে একাই দেখে বইয়া তখন তাকে বাড়িতে ছেড়ে আসার কথা বলে, কিন্তু এতে জিয়া কোনো উত্তর দেয় না। বইয়া তখন ইচুয়ানকে বলে, আরে তুই তো কিছু বল, বেচারি একা এখানে দাঁড়িয়ে আছে। এতে ইচুয়ান তখন জিয়াকে বলে, চিন্তা করো না, আমরা তোমার কাছ থেকে কোনো ভাড়া নেব না, আর তাছাড়া কি তুমি আমাদের গাড়িতে বসতে ভয় পাচ্ছ? এতে জিয়া তখন বলে, আমি মোটেও তোমাকে ভয় পাই না। আর এই বলে জিয়া গাড়িতে বসে যায়। এরপর বইয়া যখন জিয়াকে তার নাম জিজ্ঞাসা করে তখন জিয়া তার নাম বলে দেয়। ইচুয়ান তখন জিয়ার নামে ঠাট্টা করে বলে যে কি ভয়ানক নাম, এটি কি তোমার নিকনেম? এই নিয়ে দুজনের মধ্যে তখন তর্ক শুরু হয়ে যায়। এমনকি জিয়া গাড়ি থেকে নেমে যাওয়ারও কথা বলে, কিন্তু বইয়া তাকে থামায়। এরপর জিয়া যখন তার ডোমে ফিরে যায় তখন আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যেখানে ইচুয়ান একটি মেয়ের সঙ্গে দেখা করার জন্য কয়েক বছর আগে এখানে এসেছিল। ইচুয়ান তখন সেই মেয়েটিকে অনেক ফোন করে, কিন্তু সেই মেয়েটি একবারও ফোন রিসিভ করে না। তাই ইচুয়ান সেখানেই তার জন্য অপেক্ষা করে। কিছুক্ষণ পর ইচুয়ান দেখে যে সেই মেয়েটি অন্য একটি ছেলের সঙ্গে যাচ্ছে। তখন ইচুয়ান সেই মেয়েটিকে ফোন করে, কিন্তু এবারও সেই মেয়েটি ফোন রিসিভ করে না। ইচুয়ান এর আগে মেয়েটিকে কখনোই দেখেনি, তার কাছে থাকা এই টেডি বিয়ারের জন্য সে তাকে চিনতে পেরেছে। এরপর আবারও ইচুয়ান সেই মেয়েটিকে ফোন করে, কিন্তু একটি ছেলে ফোন রিসিভ করে। এতে ইচুয়ান ভেবে নেয় যে সেই ছেলেটি হয়তো সেই মেয়েটির বিএফ। প্রেজেন্টে ইচুয়ান কনফিউজ, তবে কি সেই মেয়ে আসলেই জিয়া? এরপর জিয়া তার রুমে এসে লাইভ স্ট্রিমিং করে। আসলে জিয়া একজন ফুড ব্লগার, আর আজকে জিয়া একটি অ্যালকোহলের রিভিউ করছিল, যেটি খাওয়ার পর জিয়া অনেক মাতাল হয়ে যায়। এই লাইভ স্ট্রিমিং তখন ফ্যাংও দেখছিল। সে তখন জিয়াকে একটি চ্যালেঞ্জ করে স্পোর্ট গেম নিয়ে, আর জিয়া যেহেতু মাতাল ছিল তাই সে ফ্যাংয়ের এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। এইদিকে ইচুয়ান যখন তার ট্রফিগুলো দেখে তখন সে ইমোশনাল হয়ে যায়। এখান থেকে আমরা জানতে পারি ইচুয়ান গেম খেলা বন্ধ করেছে কারণ তার হাতে অনেক বড় একটি সমস্যা দেখা দিয়েছে, আর চেকআপের জন্য সে এতদিন বিদেশে ছিল।
ডাক্তাররা তাকে সার্জারি করতে বলেছে, কিন্তু এতে একটি রিস্ক আছে। যদি সার্জারি সাকসেসফুল না হয় তাহলে ইচওয়ান আর কখনোই গেম খেলতে পারবে না। তাই ইচওয়ান ভয়ে সার্জারি করেনি। কিন্তু ইচওয়ান বইয়াকে সার্জারির কথাটি বলে না। তখন বইয়ার ফোনে একটি নোটিফিকেশন আসে। একটু আগে বইয়া আর ইচওয়ান যখন জিয়াকে তার ডোমে ফেরত দিয়ে আসছিল, তখন কেউ একজন তাদের ছবি তুলে অনলাইনে পোস্ট করে দিয়েছে, এই বলে যে ইচওয়ান এখন জিয়ার সঙ্গে ডেট করছে। কিন্তু ইচওয়ান এতে তেমন কোনো গুরুত্ব দেয় না। তার মাথায় শুধু একটা জিনিসই ঘুরপাক খাচ্ছিল, তবে কি সে মেয়ে আসলেই জিয়া? ইচওয়ানের কাছেও সেম একই রকমের টেডি বিয়ার ছিল। ইচওয়ান যেই মেয়েকে আগে ভালোবাসতো সে তাকেও এরকম টেডি বিয়ার দিয়েছিল। আর জিয়ার উইচ্যাট অ্যাকাউন্টের লোগো আর সেই মেয়ের উইচ্যাট অ্যাকাউন্টের লোগো সেম। এতে ইচওয়ানের হালকা হালকা মনে হয় সে যাকে ভালোবাসতো সেই মেয়ে হয়তো জিয়া। সে তখন জিয়ার জন্য চিঠি লেখার চেষ্টা করে, কিন্তু অনেকক্ষণ হয়ে যায় সে একটি চিঠিও লিখতে পারে না। এরপর সকালের সিন দেখানো হয়। জিয়ার ফ্রেন্ড হং এর ফোন কল দিয়ে জিয়ার ঘুম ভাঙে। হং তখন জিয়াকে মনে করিয়ে দেয় কাল রাতের চ্যালেঞ্জের কথাটি। এটি শুনে জিয়া অবাক হয়ে যায়। এরপর জিয়া আর হংকে একসঙ্গে দেখানো হয়। হংও স্পোর্ট খেলে, কিন্তু সে এখন শুধুমাত্র একটি ট্রেনার, তাই সে জিয়ার কোনো সাহায্য করতে পারবে না। হং তখন জিয়াকে বোঝায় যে কিভাবে স্পোর্ট খেলতে হয়, কিন্তু জিয়া যেহেতু স্পোর্টের জানে না, তাই সবকিছু তার মাথার ওপর দিয়ে যায়। কিন্তু তবুও জিয়া এই গেম খেলে জিততে চায়, নইলে তার অনেক অপমান হবে। এখানে হংও ভাবে যে ইচওয়ান আর জিয়া এখন ডেট করছে, তাই সে ইচওয়ানের কাছ থেকে সাহায্য নিতে বলে। এতে জিয়া তখন বলে যে সে মোটেও ইচওয়ানের গার্লফ্রেন্ড না, আর ইচওয়ানকে সেটি তো জিয়া জানেই না। এতে হং তো পুরো অবাক হয়ে যায় যে তুই এই যুগের থেকে ইচওয়ানকে চিনিস না। ইচওয়ান অনেক ফেমাস একটি স্পোর্ট প্লেয়ার, সে প্রত্যেকটি রাউন্ডেই প্রথম হতো, কিন্তু কোনো একটি কারণবশত তার গেমিং স্কিল খারাপ হয়ে যায়, যার কারণে সে দ্বিতীয় হতে থাকে, আর এই কারণে তার টিম ভেঙে যায়। আর ইচওয়ান যে টিম জয়েন করতো সেই টিমই হয়তো হেরে যেত, নইলে কারোর সঙ্গে ইচওয়ানের বনতো না। তাই ইচওয়ান বিগত কয়েক বছর ধরে স্পোর্ট খেলা বন্ধ করে দিয়েছে। জিয়ার কাছে আর যেহেতু কোনো উপায় নেই, তাই সেই ইচওয়ানের সঙ্গে গেম খেলতে রাজি হয়ে যায়। এরপর জিয়া বইয়াকে ফোন করে এবং ইচওয়ানের সঙ্গে তার গেম খেলার কথাটি বলে। বইয়া তখন বলে ইচওয়ান অনেকটা ব্যাড টেম্পার, তাই তোমাকে ওর সঙ্গে শান্ত হয়ে কথা বলতে হবে। আমি ইচওয়ানের সঙ্গে কথা বলছি, বাকি কাজটা তুমি সামলে নিও। এতে জিয়া তখন বইয়াকে থ্যাংক ইউ বলে। ইচওয়ানকে রাজি করানোর জন্য জিয়া তখন তার জন্য কিছু স্ন্যাক্স নেয়। এই চকলেটটি জিয়ার অনেক ফেভারিট, তাই সে কনফিউজ আমি কি ইচওয়ানকে দেবো নাকি দেবো না, দেবো নাকি দেবো না। তবুও জিয়া তার মনের কষ্ট চাপা রেখে ইচওয়ানকে চকলেট দিয়ে দেয়, যে যা হবে দেখা যাবে। এদিকে ইচওয়ান বইয়াকে জিজ্ঞাসা করে যে জিয়া কি তাকে অ্যাড করেছে। বইয়া তখন ইচওয়ানকে জিয়ার লাইভ স্ট্রিমিং এর সেই ভিডিওটা সেন্ড করে বলে দরজা খুললে তুই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবি। ইচওয়ান দরজা খুললে দেখে সেখানে তো জিয়া আছে। আর এখানেই এই ড্রামার পার্ট 1 শেষ হয়। সো গাইস, ড্রামাটি তোমাদের কেমন লেগেছে? আমি কি নেক্সট পার্ট আপলোড দেব কি দেব না সেটি অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমাদের ভালো রেসপন্স পাই তবে অবশ্যই আমি ড্রামাটি কন্টিনিউ করব। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত।